নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো চলুন আজকের রেসিপি আপনাদের দেখাই, শুরু করছি। তো আজকের রেসিপি হলো আমার ইলিশ মাছের রেসিপি। তো আজকে আমি এই ইলিশ মাছটা দই ইলিশ বানাবো। তো তার জন্য আমি এখানে 4 পিস বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে ইলিশ মাছটাকে আমি নুন হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, তো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। এবারে এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো। আর আজকের এই দই ইলিশ বানাতে আমার যা যা উপকরণ লাগবে আমি সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এখানে আমি 4টে ইলিশ মাছের জন্য 100 গ্রাম টক দই নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচের মতো পোস্ত। তো চলুন প্রথমে এই তিনটেকে একসাথে করে বেটে নেব। তো মশলাটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি নোড়া। এবারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষেটা প্রথমে। তো প্রথমে এটাকে বেটে নিচ্ছি, একটু একটু করে জল দেব আর বেটে ফেলবো। আপনারা চাইলে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু মিক্সি জারে এটাকে পেস্ট করে নিতে পারেন। তো একটা বাটা দিয়ে এরপরে নিয়ে নিচ্ছি কালো সর্ষেটা। তো হয়ে গেছে। এরপরে সমস্ত কিছু এবার একসাথে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পুরো মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে ফেলেছি। এবারে মশলাটাকে একটা বাটিতে তুলে নেব। তাহলে মশলা আমাদের বেটে নেওয়া হয়ে গেল। এবারে যে টক দইটা নেওয়া হয়েছিল সেই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব এই রেডি করা মশলাটা। এবারে এই মশলাটাকে টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই দই ইলিশটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে চলে যাব মাছটা আনতে। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে এরকম একটি বোল নিয়ে নিয়েছি। মাছগুলোকে সমস্ত মশলা দিয়ে একসাথে মাখাবো বলে। তো মাছগুলো এই বোলটার মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দেবো এর মধ্যে এই মশলাটা রেডি করে নেওয়া। মাছ বুঝে কিন্তু দইয়ের পরিমাণটা দেবেন। আর একটা কথা বলি, এই মাছটা রান্না করতে কিন্তু সর্ষের পোস্তর পরিমাণটা বেশি লাগবে না, দইয়ের পরিমাণটা বেশি লাগবে। যেহেতু এটা দই ইলিশ, তো সেই জন্য দইটা একটু বেশি দিতে হবে। তো মশলাটা ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের
স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর নুন হলুদ যেহেতু আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম, আর যেহেতু দই ইলিশ তো বেশি কালারফুল করার দরকার নেই, ওই জন্য সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মাছের সাথে যে নুন হলুদটা মাখানো হয় সেটাইতেই কাজ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমার যেহেতু কাঁচা লঙ্কাটা আগে থাকতে বেটে রাখা ছিল, তো সেই কারণে আমি মশলার সাথে একসাথে পেস্ট করিনি। তো আপনারা কিন্তু একসাথে পেস্ট করে নেবেন অবশ্যই। তো এবারে সমস্ত কিছু দেওয়ার পরে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা ভাব আছে, তো এরকম সাদা সাদা ভাবই থাকবে, যেহেতু দই ইলিশ ওই জন্য পুরো কালারফুল কিন্তু এটা করা যাবে না। তো সেই কারণে হলুদের পরিমাণটা খুবই সামান্য কিঞ্চিত মাত্র দিলেই কিন্তু হয়ে যায়। আর যেহেতু মাছে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল, তো সেই জন্য হলুদটা অল্প সামান্য দিলেই হয়ে যাবে। তো এবারে মাছটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে যে পাত্রে আমি ভাপাতে দেব মাছটা, সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এবারে মাছগুলোকে খুব সুন্দর করে সেট করে নেব। মশলাটা দেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দেব, খুব ভালো করে বাটিটাকে এরকম একটু ঝাঁকিয়ে মশলাটাকে নিচ অবধি নিয়ে যাচ্ছি। এরপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়ে দেবেন। এরপরে ঢাকনা আটকে প্রায় 15 মিনিট রেখে দেব। আর দিয়ে দেবো এর ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো আমি এরকম চিড়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল বুঝে পরিমাণ বুঝে দিয়ে দেবেন, আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দই ইলিশ। তো ব্যাস, এটার মধ্যে কিন্তু আর কোনো কাজ নেই। এবারে এটাকে 15 মিনিট আমি এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে, ঢাকনাটা আটকে। তারপরে 15 মিনিট জলের মধ্যে ভাপিয়ে নিলেই কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে দই ইলিশ। তো এটাকে আমি এখন 15 মিনিটের জন্য রেখে দেবো। তো প্রায় 15 মিনিট হয়ে গেছে, আমি বাটিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে ভাপাতে বসাবো। তো বসিয়ে দিয়েছি একটি কড়াই, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, বাটির নিচে অবধি যেন জল থাকে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দেওয়ার পরে জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, আঙুল দিয়ে দেখে নিলাম তো গরম হয়ে গেছে হালকা। এবারে আমি জলের মধ্যে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কিন্তু বাটির গায়ের নিচে অবধি জলটা রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু জলটা দিতে হবে। বাটির ঢাকনার ওপরে যদি জল উঠে যায় তাহলে কিন্তু ভাপাটা ভালো হবে না। তো এবারে আমি এর ওপরে একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি যাতে বাটিটা এদিক ওদিক না হয়। তো এবারে এটাকে 15 মিনিট হতে দেবো। জল কিন্তু ফুটে উঠেছে দেখুন। তো নোড়াটা চাপা দেওয়াতে কিন্তু বাটিটা এদিক ওদিক হতে পারবে না। আর জলটা যখনই ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে, হাইতে রেখে কিন্তু এই ভাপাটা করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভালোভাবে হবে না। লো টু মিডিয়ামে রাখতে হবে। তো আমার জলটা এখন ফুটে উঠেছে, আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবারে 15 মিনিট এটাকে হতে দেবো। তো প্রায় 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন জলটা কিন্তু যে আমি দিয়েছিলাম পুরো জলটাই কিন্তু টেনে গেছে, এখন তলার দিকে হালকা একটু জল আছে। এবারে আমি বাটিটাকে তুলে নেব। প্রথমে নোড়াটাকে তুলে নিচ্ছি, এরপর আমি বাটিটা তুলে 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে খুলে আপনাদের দেখিয়ে দেবো। তো বাটিটা আমি তুলে রেখে দিলাম।
5 মিনিট পরে এটাকে খুলবো, যেহেতু এখন গরম আছে। তো সেই জন্য একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে খুলে দেখিয়ে দিচ্ছি। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে বাটিটা খুলে আপনাদের দেখিয়ে দেবো। এবারে আমি মাছগুলো প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সর্ষে ইলিশ তো সকলেই খেয়ে থাকেন, এইভাবে দই ইলিশ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমার এই দই ইলিশ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়।